আরে সর্বনাশ। হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। আর আমি আজ ভীষণ ভালো আছি। তার অনেকগুলো কারণ আছে, শুধু একটা কারণ না। ফার্স্ট কারণ হচ্ছে আমি বাড়ি যাচ্ছি এতদিন পর, এত দূর থেকে বাড়ি যাচ্ছি। তারপরে আরেকটা কারণ হচ্ছে আমার বিয়ের পর এটা ফার্স্ট দুর্গাপূজা, তো দুর্গাপুজোতে বাড়ি যাচ্ছি। সেই মজা লাগছে। আর আরও একটা কারণ, সেটা হচ্ছে এই ফার্স্ট টাইম আমি প্লেনে উঠবো, তো সেইটা নিয়ে ভীষণ এক্সাইটেড আছি। মানে কেমন এক্সপিরিয়েন্স হতে চলেছে আমি জানি না, তো সবটাই তোমাদের সাথে শেয়ার করব, তো দেখতে থাকো। আর আরও একটা মোস্ট ইম্পর্টেন্টলি কারণ আছে, সেটা হচ্ছে বাবা আর ভাই বলেছে বাড়ি আসলে তোর জন্য একটা সারপ্রাইজ আছে। তো আমি জানি না কি সারপ্রাইজ ওয়েট করছে আমার জন্য, তোমাদেরকেও আমি সেই সারপ্রাইজটা দেখাবো যদিও ওরকম পাই। তো চলো, আর বেশি বকবক করবো না, এখন বেরোনো যাক, না তো ফ্লাইট মিস করবো। তো চলো, তারপর দেখো। এই যে আমরা এখন বেরিয়ে পড়েছি রাস্তায়, আর এই যে দেখতে দেখতে দেখো আমরা চলেও আসলাম এয়ারপোর্ট। তারপরে আমরা ঢুকে যাই এয়ারপোর্টে, আর এয়ারপোর্টের ভেতরটা ভীষণই সুন্দর লাগছিল। তো ভাবলাম একটু ভিডিও করে নিই, তোমাদেরও দেখাবো। তো এই যে দেখো, আমরা চলে এসেছি এয়ারপোর্টে, বাট 2 ঘন্টা দেরি আছে এখনও ফ্লাইটের, বসে আছি। আজকে আমরা ম্যাচিং ড্রেস করেছি। গাইস, কেমন লাগছে আমাদের? এখন আমাদের এখানে চেক ইন হবে, দেন ভিতরে ঢুকে যাব। এত আস্তে কথা বলছি, পরে কেউ শুনতে পাবে কিনা কি জানি। যাই হোক, তারপরে সব প্রসিডিওর কমপ্লিট করে আমরা ভেতরে ঢুকি, আর তারপরে একটু খিদে পেয়ে গেছিলো বলে খেতেও চলে যাই। তো এই যে আবার নিচ্ছে দেখো আমার বর। তো যাই হোক, আবার খেয়ে নিয়ে আমরা একটু ভেতরটা দেখি ঘুরে ঘুরে, যে কেমন মানে জিনিসপত্র আছে, তারপরে কেমন সব আছে। তো পুরোটা ঘুরে ঘুরে দেখি, বেশ ভালোই লাগে। তারপর টিকিট নিয়ে সব কিছু খেয়ে দিয়ে নিয়ে আমরা চলে যাই বাসে উঠে প্লেনের কাছে। তো বাসে ওঠার পর একটা ঘটনা ঘটেছিল আমার সাথে, তো সেটাই আমি তোমাদের সাথে এখন শেয়ার করব। সেটা হচ্ছে, আমি দাঁড়িয়েছিলাম বাসের মধ্যে, তো বাসে করে আমাদের প্লেনটা পর্যন্ত নিয়ে যাবে, ঠিক আছে। তো আমি বাসে দাঁড়িয়ে আছি, তো দেখি হঠাৎই পাশে আমার গপু সোনার পাশে বসে আছে। তো দেখে তো ভীষণ ভীষণ মনটা ভালো হয়ে যায়। তো কিছুক্ষণ মানে গপু সোনাকে একটু দূর থেকে আদর করে দেখি, ভাবি যে আমার কোলে দেবে কি না দিদিটা। তো না, দিদিটা বেশ ভালোই ছিল। আমি একবার চাইতেই আমার কোলে দিয়ে দেয় গপু সোনাকে। তো আমার তো ভীষণ ভালো লাগে, কারণ আমার সাথে একই প্লেনে গপু সোনাও জার্নি করেছিল সেদিন। তো আমার তো মানে সমস্ত ভয় সমস্ত কিছু কেটে গিয়েছিল, মানে গপু সোনা আমার সাথে আছে ভেবে। আমরা চলে এসেছি, এখন এই ট্রেনটাতে উঠবো আমরা। এদিকে একটা দাঁড়িয়ে আছে বাবাই। প্রচন্ড রোদ গাইস, এবারে প্লেনে উঠে যাবো। যে এই প্লেনটাতে আমরা উঠবো, ইন্ডিগো। এদিকে একটা আছে, ওইটাতে উঠবো কি? চলো।
এই যে দেখো আমরা প্লেনে উঠে গেছি। আর প্লেনটা টেক আপ করার আগে মানে কিছু ডেমনস্ট্রেশন দেখানো হচ্ছিল, এয়ার হোস্টেসরা কিছু ডেমনস্ট্রেশন দেখাচ্ছিল। তো এই যে उतरना पड़े तो सीट के नीचे रखी रक्षा जैकेट को पाउच से निकालें और इस तरह सर के ऊपर से पहनें। अब स्ट्रैप को सामने से बगल में डालें और एडजस्ट करें। रक्षा जैकेट को फुलाने के लिए लाल टैग। আমরা উঠে গেছি প্লেনে, এখনই আর কিছুক্ষণের মধ্যেই প্লেনটা টেক আপ করবে। তো ভিডিওটা আমি অনই রাখছি, তোমাদেরও দেখাবো আমার এক্সপিরিয়েন্সটা কেমন। তো খুব ভয় লাগছে গাইজ, কেমন আমার জানি না, মানে কীরকম হতে চলেছে ফিলিংসটা বুঝতে পারছি না আমি, কেমন একটা ভয় ভয় লাগছে। তো ঠিক আছে, দেখো। অনেক দেরি আছে। ভয় লাগছে গাইজ, ভীষণ ভয় লাগছে। চোখটা খুলো, কিছুই না। ও বাবা, চোখটা খুলো, চোখটা খুলো, চোখটা খুলো, চোখটা খুলো, ও ভগবান, হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, চোখটা খুলো, চোখটা খুলো, চোখটা খুলো না। আরে কোনো ব্যাপার না, নর্মাল নর্মাল ব্যাপার। উঠে গেছে, উঠে গেছে, হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ। উঠিনি এখনো। নর্মাল নর্মাল। এই যে এই যে এই যে এই যে এই যে উড়ে, এবার এবার উড়ে, এবার এবার ও মাই এই যে গড, ভারী করে সর্বনাশ, আরে না। ও মাই গড, রেল লাইন কিন্তু গিজ গিজ করছে একদম। সেই লাগছে, সেই লাগছে, সেই লাগছে। প্রথমে ওঠার সময় দারুণ ভয় লাগছিল গাইস, বাপরে বাপ কেমনই লাগছিল। এখন উঠে গেছে, দারুণ লাগছে, এখন আর ভয় লাগছে না। মেঘগুলো কি ভাসছে, কি দারুণ লাগছে, মজা লাগছে, সেই লাগছে। মেঘগুলো দেখো, পুরো কুয়াশা হয়ে আছে, মেঘের মধ্যে দিয়ে ভেসে যাচ্ছি আমরা, দারুণ লাগছে, দারুণ। তোমরাও দেখো, একটু দাঁড়াও। ফোনে ঠিকঠাক বুঝতে পারবে না, সামনে থেকে কি অসাম লাগছে। ও মাই, নিচে মেঘগুলো ভেসে যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, পুরো ম্যাপে দেখে না ওরকম লাগছে। আরে সর্বনাশ, এই যে মেঘগুলো দেখতে পাচ্ছ, মেঘগুলো সামনে হ্যাঁ মেঘগুলো ভাসছে না, কমে না ক্যামেরা দেখে। পুরো মনে হচ্ছে ছবির মতো সুন্দর, রং তুলি দিয়ে আকাশ।
দাঁড়িয়েছি। চলে এসেছে আমাদের ব্যাগ, সব কত ওয়েট করছে সবার জন্য, কেউ বাবা ভাই, কেউ হাজবেন্ড, কেউ ওয়াইফ। বাট আমাদের এখান থেকে আবার ট্রেনে জার্নি করতে হবে মালদাতে ডিরেক্ট। এয়ারপোর্টটা থাকলে খুবই ভালো হতো, খুবই, কিছু করার নেই। যাই হোক, আবার ট্রেন আছে রাত্রি 10টা থেকে, তো চলো যাওয়া যাক। নেমে গেছি, এখন ওলা করে যেতে হবে স্টেশনে, দেন ট্রেন আছে আবার 10টা সাড়ে 10টা থেকে, তো চলো যাওয়া যাক। দুর্গা পূজায় বাড়ি যাচ্ছি, কি মজা লাগছে। এই যে প্যান্ডেল হয়ে গেছে চারিদিকে। দুর্গাপূজার কলকাতার দুর্গাপূজার ভাইবসটা হালকা হালকা পাওয়া যাচ্ছে। তো আমরা এখন ট্রেনে উঠে গেছি, এখনও ট্রেন ছাড়েনি, দেখা যাক কখন ছাড়ে, তারপর বাড়ির দিকে রওনা দেবো। প্রচুর টায়ার্ড হয়ে গেছে, আর পারছি না। তো চলো যাওয়া যাক ট্রেনে করে এখন বাড়ি। আর কি বলি, আর কিছুক্ষণের মধ্যে মালদা নেমে যাবো। টাকা এই সেই আমার মনস্কামনা, প্যান্ডেল কমপ্লিট। তো চলে এসেছি বাড়ির কাছাকাছি, আর কিছুক্ষণের মধ্যে বাড়িতে ঢুকেও যাব। তো চলো, ব্লগটা আর বাড়ালাম না, এখানে এন্ড করছি। দেখা হচ্ছে নেক্সট অন্য কোনো ব্লগে। ততদিন ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার ব্লগটা কেমন লাগলো অবশ্যই আমাকে জানিও। টাটা, দেখা হচ্ছে নেক্সট অন্য কোনো ব্লগে। বাই।